আসসালামু আলাইকুম। আহ, রমজান মোবারক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমাদের আজকে এই রমজানে যে সময়টা আমরা আজকে দেখতে পাচ্ছি, বেশ সানি একটা মোমেন্ট। নেচারটা যথেষ্ট সুন্দর, আলহামদুলিল্লাহ। চাচ্ছিলাম সেটা হলো, এই রমজান মাসে তো সবাই কম বেশি খুব ভালো রকম ভাবে আপনারা জাকাত দিবেন। দান বা সদকা বলেন বা গিফট বলেন, সবগুলোই অফার করবেন আপনার প্রিয়জনকে, বা যারা এটা এক্সপেক্ট করে বা রাইট করে তাদেরকে দিবেন। তো এখানে একটা জিনিস খুব বিষয়টা মনে হলো দ্বার্থক। আমরা যে জিনিসটা করি, লাইক ধর্ম ব্যবসায়ীদের জন্য আমরা যেভাবে আমাদের ইসলামটাকে বিকিয়ে দিই, বিক্রি করে দিই, সেই প্রসেসটা নিয়ে আজকে একটু ভাবলাম কথা বলি, বা একটু জানার চেষ্টা করি আপনাদেরকে। যারা ইসলাম সম্পর্কে স্টাডি করেন, আপনারা কাইন্ডলি ইসলাম নিয়ে অনেক বেশি স্টাডি করবেন, বিশেষ করে আপনার ইকোনমিক জোনটা। ইসলামে বলা হয়েছে যে এমন একটা স্বর্ণযুগ ছিল, যে স্বর্ণ সময়ে জাকাত নেয়ার কোনো লোক ছিল না। এই এত পরিমাণ জাকাতের ফান্ডিং হয়েছিল, সে মানুষ তার জাকাতের অর্থ ব্যাগ ভরে ভরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল, কিন্তু কোনো মানুষকে পাওয়া যায়নি। খলিফা হারুন রশিদের সময়টা ছিল সেরকম, হযরত ওমর রাদিয়াল্লাহুর সময়টাও ছিল ঠিক এমন। ইসলামের গোল্ডেন পিরিয়ড বলতে আমরা যেটা বুঝি, সেটা কমপ্লিটলি এখানেই রয়েছে। আমাদের বর্তমান বাংলাদেশে জিনিসটা আমরা ফেস করি প্রতিনিয়ত। আমাদের দেশে ধর্ম ব্যবসাটা অনেক বেশি জেঁকে বসেছে। আমরা আপনার বাচ্চাদেরকে, মানে আমাদের বাচ্চা ছেলে মেয়ে বা ভাই বোনদেরকে কার কাছে শিক্ষা দিচ্ছি, ইসলাম শিখাচ্ছি বা ইসলাম সম্পর্কে জানাচ্ছি, এটা একটু আমাদের ভেবে দেখা উচিত। আপনার বাচ্চাটাকে এমন একজনকে কাছে দিয়েন না, যে ধর্মটাকে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে, সেল করে দেয়, যে ইসলামের মূল সৌন্দর্যটা নিয়ে কাজ না করে ইসলামের বাহ্যিক পার্টটা নিয়ে তার লাইফটাকে অনেক বেশি স্ট্রিপ করে দেয়, যাদের বিহেভ, কথাবার্তা ইসলামের সৌন্দর্যের সাথে খুব কম রিয়ালি ম্যাচ করে বা চায়। আপনারা এমনটা ভেবে দেখেন যে, যদি আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় বা অন্য কোনোখানে যদি স্টাডি করাই এবং সে হাফেজ হয় বা ভালো কোনো আলেম ওলামার সংস্পর্শে থাকে, তাহলে সে জান্নাত চলে যাবে বা সে জান্নাতে টিকিট পেয়ে যাবে। ইভেন জান্নাতের অনেক নাজ নিয়ামত বা শান শওকত সে প্রিফার করতে পারবে, বা আপনাকে সে হেল্প করতে পারবে। কিন্তু বাস্তব এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যদি হাদিস অ্যানালাইসিস করেন, হাদিস স্টাডি করেন এবং কোরআনের সঙ্গে ম্যাচ করেন, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহর রহমত ছাড়া। আর সেখানে আমরা এমন কিছু কাজ করি, যে কাজগুলো আমাদেরকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে তোলে। ইসলামটাকে এই যে বাণিজ্যকরণ করার ক্ষেত্রে আমাদের দেশের তথা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কিছু ধর্ম ব্যবসায়ী মুসল্লি রয়েছেন, কিছু ধর্ম ব্যবসায়ী আলেম ওলামা রয়েছেন, মাদ্রাসা মসজিদ রয়েছেন। বর্তমান বাংলাদেশে এত পরিমাণ মসজিদ, কিন্তু তারপর আমাদের দেশে মুনাফিক সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এই রোজার সময়ও তারা তাদের ব্যবসায় ভেজাল ইউজ করছে, পণ্যের দাম বেশি বিকিয়ে দিচ্ছে। যে সকল আপুরা রয়েছেন যারা ড্রেস কেনায় খুবই মগ্ন থাকেন, সেই ড্রেসটাকে আপনাদেরকে গলা কাটা হচ্ছে। আবার নিত্য পণ্য জিনিসের দাম কিন্তু তারা ঠিকই পুষিয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে, যেখানে পার্শ্ববর্তী অন্যান্য মুসলিম কান্ট্রি এই সময়ে লাভটা কম রাখে। কিন্তু আমাদের দেশে মুসলিমরা এতটাই পরহেজগার, এখানে এতটাই মসজিদের সংখ্যা রয়েছে, যে ভাবাই যায় যে এখানকার মানুষগুলো অনেক আল্লাহওয়ালা, অনেক সুন্দর পাপি। পাপ তারা বোঝেই নাকি, তারা দিনে এতটাই সোয়াব ইনকাম করে, অথচ প্রত্যেকটা সময় মুসলিমদেরকে ঠকানো হচ্ছে, প্রত্যেকটা সময় মুসলিমদেরকে তারা ডোমিনেট করছে। সেটা বলেন বিজনেস বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আর একটা নতুন ট্যাগ হয়েছে, এখন তো প্রতিনিয়ত এত ওয়াজ করা হয়, কিন্তু সেই ওয়াজের বেনিফিটটা কে পায়? ওয়াজের জন্য তারা যেভাবে ইসলামটাকে চিপ করে দিচ্ছে, ইসলামের সৌন্দর্য নিয়ে কিন্তু কোনো কথা হয় না। জাকাতের মূল উদ্দেশ্যটাই হলো প্রত্যেকটা মুসলিম ব্যক্তির বা মুসলিম মানুষের ইকোনমিকটা সচল রাখা, সুন্দর রাখা, সাবলীল হওয়া, যেন ঈদের সময়টা সবাই তার নিজস্ব প্রয়োজনীয় অংশটা কমপ্লিটলি ফিক্স করতে পারে, এবং তার আনন্দটা যেন পরিপূর্ণ হয় তার পরিবারকে নিয়ে। কিন্তু আমরা কি সেই কাজটা করি? জাকাতকে আমরা প্রপারলি দেই? আমরা জাকাত দিচ্ছি বা আপনার জাকাতের অংশ বা ফান্ডটা আপনি শেয়ার করছেন কোথায়? মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং, মসজিদে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, একটা মসজিদ প্রত্যেক বছর কতটা ডোনেট পায়, যে একটা মসজিদ কমপ্লিট হয় না।
একই থাকে, মাদ্রাসা কমপ্লিট হয় না, একই থাকে। কেন এটা করা হয়? অথচ যেখানে অন্যান্য অনেক বান্দা রয়েছে, অনেক অসহায় মানুষ রয়েছে যে তার সন্তানকে ভর্তি করতে পারছে না, তার পড়াশোনার ব্যয়ভার নিয়ন্ত্রণ করতে পারছে না। ইভেন তার কন্যার দায়গ্রস্ততা রয়েছে, অথবা তার অসহায় বাবা-মার চিকিৎসা করতে পারছে না, অথবা সেই ব্যক্তিটা বেকার রয়েছে। আমরা অনেকভাবেই কিন্তু এই জিনিসটা দেখি, কিন্তু আমাদের ইসলাম এই জিনিসটা কিন্তু কখনোই সাপোর্ট করে না। আপনি অনবরত একটা জায়গায় ডোনেট করে যাচ্ছেন। যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে লিল্লা বোর্ডিংয়ের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে ধর্ম ব্যবসায়ীরা ধর্মটাকে জেঁকে বসেছে এবং আপনাকে তারা জোকের মতো রক্ত শোষণ করছে। যেখানে আপনি কিছু করতে পারছেন না, কারণ আপনি ধর্মান্ধ, কারণ আপনাকে ধর্মের কিছু ট্যাবলেট খাওয়ানো হয়েছে, আপনি সেই ট্যাবলেটে অ্যাডিক্টেড হয়ে গেছেন, মাথা ঘুরে গিয়েছে। আপনি ধর্ম সম্পর্কে রিসার্চ করেন না, স্টাডি করেন না। সো আপনি যখন রোজা আছেন, রোজা যখন ফরমেশন আপনি বুঝছেন, আপনি সেটা ইউজ করেন না কেন? আপনি তো এখন অনেক জানেন, অনেক বুঝেন। সো আপনার জাকাতের অর্থ বা জাকাতের ফান্ডটা প্রপারলি সেই সকল মানুষকে দেন যে মানুষগুলো এখানে পেয়ে থাকে। সূরা তওবায় বলা হয়েছে যে ৮ প্রকার মানুষের জাকাত প্রদানের করার রাইট রয়েছে। এখানে ফকির মিসকিন রয়েছেন, অসহায় ব্যক্তি রয়েছেন, ঋণগ্রস্ত ব্যক্তি রয়েছেন, যারা জাকাতের কাজ করে, মুয়াল্লিমরা রয়েছেন, এটা রয়েছে, মুসাফির রয়েছে। আমরা কখনো কি এই ৮ শ্রেণীর মানুষকে জাকাত দেই? যারা জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে আমরা জাকাত দেই? আমরা জাকাত দিই কি? ড্রেস দেই। আমরা জাকাত দিই কি? যে এই মানুষটাকে এই একটা অর্থ দিই বা এই একটা গিফট দেই। কিন্তু এটা তো জাকাত না। এটা হলো ওই ব্যক্তিকে আরো গরিব করে রাখা। ইসলাম আপনাকে সেই সামর্থ্যটা দিয়েছে, যে সামর্থ্যটা দিয়ে একজন মুসলিম ব্যক্তি পরবর্তী ইয়ারে যেন সে নতুনভাবে ইনভেস্টর হয়ে কাজ করতে পারে। আপনার জাকাতের পূর্ণাঙ্গ অর্থটা ওই ব্যক্তিকে দেন যে ব্যক্তিটা এই জাকাতের অর্থ নিয়ে সে স্বাবলম্বী হতে পারে এবং পরবর্তী সে আরেকজনকে স্বাবলম্বী হওয়ার জন্য কোঅপারেট করতে পারে। যদি আমাদের জাকাতের মূল অর্থগুলো যদি এভাবে ডোনেট করা না হয়, তাহলে মুসলিম সম্প্রদায় বা মুসলিম মানুষগুলো এভাবে ডোমিনেট হয়ে থাকবে এবং নিচে থাকবে। এবং ধর্ম ব্যবসায়ীদেরকে যারা আপনি টাকা দিচ্ছেন, ডোনেট করছেন, তারা আপনার মাথার উপর ভেঙে কাঁঠাল ভাঙবে। সো আপনি আপনার অর্থ জাকাতটা এমনভাবে দেন যেন কোনো মুসলিম বান্দা পরবর্তী লাইফে ফিরে ওঠে এবং তার লাইফটা চেঞ্জ হয়। এমন কোথাও আপনি আপনার জাকাত বা আপনার সম্পদের অর্থ ফান্ড দিবেন না যেটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে ডিমিন করে, ধর্মকে নিগলেক্ট করে, ধর্মকে উপজীব্য করে ইসলামটাকে ক্ষতি করে। এই সকল ব্যক্তি প্রতিষ্ঠান, সেটা হোক মসজিদ, হোক মাদ্রাসা, হোক লিল্লা বোর্ডিং, এই সকল জাতীয় প্রতিষ্ঠান থেকে আপনি অর্থটা সরিয়ে কাইন্ডলি সেই সকল মানুষকে দেন যে মানুষগুলো আপনার এই অর্থ পাওয়ার প্রকৃত অর্থে যোগ্য এবং আপনার এই অর্থটা কাজে লাগিয়ে ইকোনমিক্যালি সে যেন স্বাবলম্বী হতে পারে এবং পরবর্তী কোনো মুসলিম ভাইকেও যেন সে কোঅপারেশন করতে পারে। আপনার জাকাতটা অর্ধপহ হোক, ইসলামের জন্য কাজ করুক। এটাই আমাদের লক্ষ্য, এটাই সবার চাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।